কখনো কি এমন হয়েছে রাতে বিছানায় শুয়ে আছেন কিন্তু কিছুতেই ঘুম আসছে না? মাথার মধ্যে শুধু একটাই প্রশ্ন, যদি আমি ব্যর্থ হই, যদি সব কিছু হারিয়ে ফেলি। চিন্তা আমাদের জীবনের সবচেয়ে বড় চোর। এটি ধীরে ধীরে আমাদের হাসি, শান্তি আর আত্মবিশ্বাস কেড়ে নেয়। বন্ধুরা, আজকের গল্পটি একজন সাধারণ মানুষের, যে শিখেছিল দুশ্চিন্তা নয়, সঠিক চিন্তাভাবনাই জীবনের আসল শক্তি। একটি ছোট্ট শহরে থাকত গোপাল নামে এক যুবক। সে একটি ছোট্ট অফিসে সামান্য বেতনে চাকরি করত। সংসারে ছিল বৃদ্ধ বাবা মা। কয়েকদিন আগে তার বাবার কঠিন শরীর খারাপ হয়েছিল, ফলে অনেকের কাছে তার ঋণ হয়েছিল। সেই ঋণের কারণে সে ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তা করত। তার প্রতিটি সকাল শুরু হতো উদ্বেগ নিয়ে, আর প্রতিটি রাত শেষ হতো ভয় নিয়ে। একদিন তার বাবা তাকে বলল, খোকা, তুই এত চিন্তা করিস কেন? চিন্তা করলে কি তোর সমস্যার সমাধান হবে? গোপাল তখন একটু বিরক্ত হয়ে বলল, চিন্তা না করলে কি সমস্যা চলে যাবে? তখন তার বাবা হেসে বলল, একদিন বুঝবি। কয়েকদিন পর এক রবিবারের সকালে গোপাল তার বাড়ির থেকে কিছু দূরে একটি পার্কে বসেছিল। একজন বৃদ্ধ লোক তার পাশে এসে বসল। কিছুক্ষণ পরে বৃদ্ধটি তাকে জিজ্ঞেস করলেন, কি ভাবছো তুমি এত? কোনো সমস্যার মধ্যে আছো নাকি বাবা? গোপাল তখন নিজের অচিন্তেই তার সব সমস্যার কথা সেই বৃদ্ধের কাছে জানিয়ে দিল। সব কিছু শুনে বৃদ্ধ লোকটি একটি কাগজ বের করে কাগজটির মাঝখানে একটি কালো বিন্দু আঁকলেন। তারপর গোপালকে কাগজটি দিয়ে বললেন, এখানে তুমি কি দেখতে পাচ্ছ? গোপাল বলল, একটি কালো বিন্দু। বৃদ্ধ তখন হেসে বললেন, এই বিশাল সাদা কাগজটা দেখলে না? আমরা সবাই জীবনের একটা ছোট্ট সমস্যাকে এত বড় করে দেখি যে হাজার ভালো দিক আমাদের চোখেই পড়ে না। এই কথা শুনে গোপাল একটু চুপ করে গেল। বৃদ্ধটি গোপালকে কাছেই একটি চায়ের দোকানের কাছে নিয়ে গেল। দোকানদারের কাছ থেকে একটি চায়ের কাপ নিয়ে তাতে চা ঢেলেই চললেন। কাপ থেকে চা উপচে পড়তে লাগলো। সেটা দেখে গোপাল বলল, আর ঢালবেন না, কাপ ভর্তি হয়ে গেছে। বৃদ্ধ বললেন, তোমার মনটাও ঠিক এই কাপের মতোই। এত চিন্তা ভরে রেখেছ যে নতুন আশা, নতুন শক্তি ঢোকার আর জায়গা নেই। এই কথাগুলো গোপালের হৃদয়ে খুব লাগলো। পরদিন থেকে গোপাল নতুন নিয়ম শুরু করলো। প্রতিদিন সকালে একটি কাগজে লিখত সেদিন সে কি কি কাজ করতে পারে, আর তার পাশে লিখত যা কিছু তার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে সে আর চিন্তা করবে না। প্রথম দিন খুব কঠিন লাগলো তার। দ্বিতীয় দিনও সেই একইভাবে তার কাটল। কিন্তু এক সপ্তাহ পরে সে বুঝতে পারল তার মন অনেক হালকা হয়ে গেছে। কয়েকদিন পর হঠাৎ একদিন অফিস থেকে খবর এলো কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। আগের গোপাল হলে হয়তো ভেঙে পড়তো, কিন্তু এখন সে শান্তভাবে বলল, চাকরি গেছে, জীবন তো যায়নি। সে নতুন করে কাজ খুঁজতে শুরু করলো, আর ফাঁকা সময় পেলে সে আরও ভালো করে কাজে নতুন দক্ষতা অর্জন করতে লাগলো। 1 মাস পরেই আগের চেয়ে আরও একটা ভালো বেতনের চাকরি পেল সে। একদিন সে আবার সেই পার্কে গেল, কিন্তু বৃদ্ধ লোকটিকে আর দেখতে পেল না। বেঞ্চের ওপর একটি কাগজ পড়েছিল। তাতে লেখা ছিল, চিন্তা কখনোই আগামী দিনের কষ্ট কমায় না,
এটি শুধু আজকের শক্তিটুকু কেড়ে নেয়। এটা দেখে গোপালের চোখে জল এসে গেল। সে বুঝল জীবনের সমস্যা থাকবেই, কিন্তু সমস্যার চেয়ে বড় হওয়ার সিদ্ধান্তটাই মানুষকে সফল করে। বন্ধুরা, আমাদের জীবনে ঝড় আসবেই, কিন্তু মনে রাখবে, চিন্তা করে কখনোই সমস্যার সমাধান হয় না। যে কোনো কাজ শুরু করলেই সমাধানের পথ খুলে যায়। যা নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দেওয়াই উচিত। আজকের কাজটা আজকেই মন দিয়ে করা দরকার। ছোট ছোট ইতিবাচক অভ্যাস বড় সাফল্য এনে দেয়। আরেকটি কথা বন্ধুরা, যদি মানুষ নিজের মনকে জয় করতে পারে, পৃথিবীর কোনো সমস্যাই তাকে দীর্ঘদিন ধরে হারিয়ে রাখতে পারবে না। যদি এই গল্পটি আপনাদের মনে ভালো অনুভূতি নিয়ে আসে, তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ইতিবাচক থাকবেন, আর মনে রাখবেন, চিন্তা নয়, আপনার সাহসই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ।